আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি এই রমজানে যে যেখানেই আছেন আল্লাহর রহমতে সুস্থ আছেন আর সুস্থভাবে রোজাগুলো রাখতে পারেন সেই দোয়াই করি। আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি হচ্ছে একদমই ভিন্ন স্বাদের ছোলা ভুনার রেসিপি। আর এইভাবে যদি ছোলা ভুনা করেন তাহলে আমি 100% শিওর দিয়ে বলতে পারি আপনাদের কাছে দোকানের ছোলা ভুনা আর কখনোই ভালো লাগবে না খেতে। তো চলুন আজকের ভিন্ন স্বাদের ছোলা ভুনা রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে 1 কেজির মতো ছোলা নিছি আর ছোলাগুলা ভোর রাতে ভিজাই রাখছিলাম। পরের দিন দুপুরে ভালো করে ধুয়ে একটা প্রেসার কুকারে বসাই দিলাম সিদ্ধ হওয়ার জন্য। সাথে দিলাম হচ্ছে আলু আর হচ্ছে লবণ। অবশ্যই এখানে লবণটা ব্যবহার করবেন। ছোলা সিদ্ধর সময় যদি লবণটা না দেওয়া হয় তাহলে এই ছোলা খেতে পানসা লাগে, তাই অবশ্যই এখানে লবণটা ব্যবহার করবেন। আমি একবারে অনেকটা ছোলা সিদ্ধ করে হচ্ছে ফ্রিজে রেখে দিই, ওইখান থেকে পরে হচ্ছে রান্না করি। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী হচ্ছে ছোলাটা সিদ্ধ করে নেবেন। আর প্রেসার কুকারে ছোলা সিদ্ধ করলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবং নরমও হয়ে যায়। ছোলাগুলা সিদ্ধ করে নিয়ে রান্নার জন্য চুলায় কড়াই বসে তাতে দিচ্ছি হচ্ছে রান্নার তেল, আর তেলটা গরম করে নিয়ে তার ভিতরে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ কুচি আর হচ্ছে মরিচ। এখন হচ্ছে এগুলো হালকা ব্রাউন কালারে ভেজে নিব। আর ছোলা ভুনায় পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে আর ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। এখানে মশলা অ্যাড করে দিলাম হচ্ছে জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, দিলাম হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর হচ্ছে লবণ। এখানে লবণের পরিমাণটা একটু কম দেওয়া লাগবে যেহেতু ছোলা সিদ্ধর সময় লবণটা ব্যবহার করা হয়েছে। একটু পানি দিয়ে হচ্ছে মশলাটা কষিয়ে নিব আর মশলাটা কষানোর ভিতরে দিব হচ্ছে এলাচ আর দারচিনি, আর এইগুলো একটু থেতো করে দিছি, এতে করে এর অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন হচ্ছে এই মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব। মশলাটা একটু সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়ে এখন এর ভিতরে দিব হচ্ছে ছোলা আর সাথে দিলাম হচ্ছে ছোট করে কেটে নিয়ে সিদ্ধ আলু। এখন হচ্ছে এই সব কিছু খুব ভালো করে কষিয়ে নিব মশলার সাথে। যারা ছোলা ভুনায় আলু খেতে পছন্দ করেন না তারা চাইলে বাদ দিয়ে দিতে পারেন, তবে আমি যেভাবে ছোলাটা রান্না করব সেইভাবে হচ্ছে আলুটা এখানে ব্যবহার করতে হবে। ছোলাগুলো যখন খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে যাবে তখন দিব হচ্ছে অল্প একটু পানি ছোলাটা রান্না হওয়ার জন্য। খুব বেশি পানি এখানে অ্যাড করার দরকার নেই যেহেতু ছোলাটা আগের থেকে খুব ভালো করে সিদ্ধ করে নেওয়া। ছোলাগুলো যখন রান্না হয়ে আসবে ওই পর্যায়ে দিব হচ্ছে ধনেপাতা কুচি আর এই সব কিছু একটু মিশিয়ে নিয়ে এর ভিতরে দিব হচ্ছে 1 প্যাকেট ম্যাগি মশলা। অবশ্যই এখানে ম্যাগি মশলাটা দেওয়ারই চেষ্টা করবেন। আর এখন দিলাম হচ্ছে আমার বানানো একটা মিক্সড মশলা। এই মশলার উপকরণটা আমি আলাদা একটা ভিডিও বানিয়ে দিয়ে দেবো, আপনারা ওইখান থেকে দেখে নেবেন। আর এখন যে জিনিসটা দিব এটা হচ্ছে লেবুর খোসা। অবশ্যই এখানে লেবুর খোসাটা ব্যবহার করতে হবে। উপরে যে সবুজ অংশটা ওটা এখানে ব্যবহার করতে হবে আর খেয়াল রাখবেন যেন ভিতরে সাদা অংশটা না যায়, কারণ ওটা দিলে হচ্ছে তিতা হয়ে যাবে, আবার খেতে ভালো লাগবে না। এই লেবুর খোসা দিয়েতে ছোলার একদমই ভিন্ন রকম ফ্লেভার এবং টেস্ট চলে আসে, তাই অবশ্যই এখানে লেবুর খোসাটা ব্যবহার করবেন। আর সাথে অবশ্যই ম্যাগি মশলা আর মিক্সড মশলাটা ব্যবহার করতে হবে। আর এইগুলা কিন্তু নামানোর পূর্বেই দিতে হবে। আমার ছোলাটা রান্না হয়ে গেছে, এখন হচ্ছে ছোলাগুলো মাখিয়ে নিব। তার জন্য প্রথমে দিলাম হচ্ছে 1 ফালি লেবু চিকুন ছোট করে কেটে নিছি, সাথে দিলাম হচ্ছে টমেটো আর শসা কুচি আর দিলাম হচ্ছে ম্যাগি মশলা, আর এখন দিলাম হচ্ছে ভাজা মরিচের গুঁড়া, সাথে দিলাম হচ্ছে 1 মুঠ পেঁয়াজ বেরেস্তা, সাথে কাঁচা পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম। এই সব কিছু দিয়ে ছোলাগুলো এখন খুব ভালো করে মাখিয়ে নিব। এইভাবে যদি ছোলা রান্না করে এরপরে যদি ছোলাটা এইভাবে মাখানো হয় তাহলে এটা খেতে যা কি মজার হয়। আপনারা যতক্ষণে না এইভাবে তৈরি করে খাবেন ততক্ষণে আপনারা বুঝতেই পারবেন না যে এটা খেতে আসলে কতটা মজার হয়। এইভাবে যদি ছোলা বোনা করা হয় তাহলে দোকানের ছোলা বোনা খেতে আপনাদের কখনোই আর ভালো লাগবে না। আর চাইলে এখানে একটা বোম্বাই মরিচও অ্যাড করতে পারেন, ওটা খেতেও অনেক বেশি মজার হয়। হতে পারে এই রমজানে আপনার ছোলা বোনাটাই বেস্ট।